गुड मर्निंग सबाइके आमार चैनेले तोमादेर सबाइके जानाई अनेक अनेक स्वागतम। आशा करी तोमरा सकले खूब भालो आछो। आज होच्छे आमादेर बेड़ाते जाওয়ার द्वितीय दिन, माने एक्चुअली प्रथम दिन। आसले प्रथम दिन तो आमरा कलकाता थेके एनजेपी अब्दि गाड़ी निये गेছি, ताई सेटाई आमादेर बेड़ानोर मধ্যে একটা দিন ধরে নিলাম। আর তারপরে শিলিগুড়িতে আমরা নাইট স্টে করে হংকং মার্কেটে একটু ঘুরে নিয়ে কিছু কেনাকাটা করে এই যে দেখতেই পাচ্ছ আমি যে জামাটা পরেছি এটা কিন্তু ওখান থেকেই কেনা। তারপরে আমরা এরকম বন টন পেরিয়ে পেরিয়ে আমরা এখন যাচ্ছি পুরোপুরি একদম গ্যাংটকের দিকে। আর যাওয়ার পথে কিন্তু সেবক মন্দিরে দর্শন করতে বারবার আমরা মিস করি, যদিও এবারেও যাওয়া হয়নি। ওই দূর থেকেই মাকে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম। আসলে বেশ কিছুদিন যাবত শরীরটা ঠিক যাচ্ছিল না, তাই ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লেগে গেছে, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেও অনেকটা সময় লাগছে। যাই হোক, আমাদের এবারের ট্যুরটা কিন্তু একটুখানি বড়, মানে বেশ অনেকগুলো চেনা জায়গা নতুন করে দেখব। তাহলে এই যে জাস্ট না আমরা পেরোচ্ছি সেবকের মন্দিরের ঠিক আগের প্লেসটা। আর এখন পাহাড়ি রাস্তায় বৃষ্টি, আর গাড়িতে সামনে বসতে যে আমার কি ভালো লাগে সে আর বলার না। আসলে এই সামনে বসতে বসতে অভ্যেস হয়ে গেছে। এই যে সামনেই বাঁদিকে এইটা হলো সেবক মন্দিরে উঠবার রাস্তা। এখানে কিন্তু যখন তখনই যাওয়া যায়, আর তাতে কোনো অসুবিধে হয় না। মায়ের দর্শন করে সবাই বেড়াতে যায়, কিন্তু আমাদের আর সেই সৌভাগ্য কখনোই হয়নি। হয়তো এর পরে কখনো আবার গাড়ি নিয়ে যাব, তখন ঠিক ঠাকুরের দর্শন করবো আর তোমাদের সবার সাথে সেটা শেয়ার করব। সব থেকে ভালো লাগে এই পাহাড়ি রাস্তার রুলস, কোনো হর্ন বাজে না একদম বেশি। তার থেকে বড় হচ্ছে কেউ কারোর পিছনে গাড়ি থাকলে সে সেখানেই দাঁড়িয়ে যাবে, সে কিন্তু আরেকজনকে ওভারটেক একেবারে করে না। বেড়াতে যাওয়ার মজাটা যেন আরও 10 গুণ হয়ে যায় যখন পাশ থেকে একটা নদী আর এক পাশ থেকে একটা পাহাড় থাকে। আর যেতে যেতে বেশিরভাগ দেখছি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। পরে জানতে পারলাম একটা ট্রেন লাইনের যে ব্যবস্থা করা হচ্ছে এনজেপি থেকে সোজা গ্যাংটক পর্যন্ত, এটা সেই ট্রেন লাইনের কাজ হচ্ছে। কাজ কিন্তু বহুদূর এগিয়ে গেছে, এরপর আর যেতে কোনো প্রবলেম হবে না। সুন্দরভাবে এনজেপি থেকে বেশ ট্রেনে করে পাহাড় দেখতে দেখতে একটা টয় ট্রেনের ফিলিংস নিতে নিতে কিন্তু চলে যাওয়া যাবে। তো পরে কখনো নিশ্চয়ই ওভাবে যাব। আর একই জায়গায় বেড়াতে যেতে অনেকের যেমন খারাপ লাগে, আমাদের কিন্তু খারাপ লাগে না, আমাদের বেশ ভালোই লাগে। মনে হয় যেন জায়গাটা কতদিনের পুরনো চেনা, তারপর অনেক দিন পর আবার নিজের এলাকায় বেড়াতে যাচ্ছি। নিচ থেকে কি সুন্দর বয়ে গেছে তিস্তা নদী, আর তার পাশে ছোট ছোট ক্যাম্প হয় শীতকালে, যেটা এখন কিন্তু হবে না, কারণ এখন জল অনেকটা বেড়ে যাবে। আমরা কিন্তু এবার গ্যাংটকে সরাসরি যাচ্ছি না, এর আগে যতবার গেছি গ্যাংটকেই গেছি। তার কারণ হচ্ছে আমরা এবার যাব পেলিংয়ে। কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর করে পেলিং থেকে দেখা যায়। আর পেলিংয়ের সব থেকে আকর্ষণীয় জিনিসটা আমি নিজেও দেখব, তার উপরে উঠব, আর তার সাথে তোমাদের সবাইকে দেখাবো। তার জন্য সেই জায়গাটায় এবার যাওয়া। আসলে পুরোনো জায়গায় নতুন কিছু জানতে পারলে যে আনন্দটা হয় আর কি। কিছুক্ষণ আগে বলছিলাম না নদীর জল প্রচণ্ড বেড়ে গেছে, এই যে দেখো তার একটা প্রমাণ। আমার সাইড থেকে নদীটা কতটা বেড়ে গেছে। এই নদী কিন্তু কখনো আমি দেখেছি শুকনো, কখনো দেখেছি অল্প জল। আসলে জলটাকে আমি বেড়ে বেড়েছি দিদির আগে দিয়ে। তো যাই হোক, এরকম একটা জিনিস তো মাঝে মাঝেই ঘটে, কারণ প্রকৃতির নিয়ম।
এখন আমরা প্রায় পেলিংয়ের কাছাকাছি এসে গেছি। রাস্তায় তো কিছু খেয়ে নিতে হবে, কারণ এতটা রাস্তা ওই দার্জিলিং যেতেও যা সময় লাগে, পেলিংয়ে যেতেও ঠিক অতটাই সময় লাগে, বরং একটু বেশিই সময় লাগে। এইখানটা হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জায়গা, আর জায়গার আশপাশটা বেশ সুন্দর। একটু ফ্রেশ হয়ে নিয়েই তারপরে গাড়ি আবার আমাদের নিয়ে চললো এই সুন্দর ব্রিজটার ওপর দিয়ে। যেতে যেতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এত সুন্দর পাহাড়ের মধ্যে আমার তো এটাই ভাবনা যে এইখানে এই ইট কাঠ পাথরগুলো নিচ থেকে তুলে আনা হয় কত কত দিন ধরে, কিন্তু খুব সুন্দর করে এরা এখানে সাজিয়ে নিয়েছে নিজের মতন বাড়িটা। এত এত পথ পেরিয়ে খাবার দাবার সেরে নিয়ে এই কিন্তু ঢুকছি আমরা পেলিংয়ের গেটে। গেটটার একটা ঐতিহ্য আছে, তাই বোধহয় গেটটাকে আর নতুন করে কেউ রং করে না। তো দেখতে বেশ সুন্দর লাগছিল, একটা অন্যরকম দেখতে, একটা চাইনিজ ব্যাপার আছে। এই আমরা এখন পেলিংয়ে ঢুকে গেছি। তো পেলিংয়ে ঢুকে যেতেই এরকম লেখা আছে আই লাভ পেলিং। আসলে এই ট্রেন্ডিং জিনিসটা সব জায়গাতেই হয়ে গেছে। তো আই লাভ পেলিংয়ের পাশ থেকে ঘুরে গিয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাব। আর একটা কথা, কোনো এজেন্সি নয়, কিছু নয়, আমরা কিন্তু আমাদের ট্যুর প্ল্যান নিজেরাই করি। আর এই হোটেল বুকিং থেকে শুরু করে যাওয়া আসা থাকা খাওয়া সব কিছুই নিজেদের মতো করি। আর কেউ যদি যেতে চান অবশ্যই তাদেরকে হেল্প করব। তার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানালেই হবে। আমি চেষ্টা করব আমাদের মতন করে আপনাদেরকেও এত সুন্দর সুবিধার উপভোগী করে তোলার জন্য। এই যে রুমটা এত সুন্দর, আর এই ভিউ পয়েন্টটা না দেখালেই নয়। এরকম সুন্দর করে যে রুমটাকে সাজিয়ে রেখেছে, সত্যি রুমটা একটু ছোট, কিন্তু ওই যে ব্যালকনির এই জানলাটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পুরো স্পষ্ট দেখা যাবে। যদিও আজকে মেঘ রয়েছে, দেখা যাক, এখানে আমরা স্টে করছি, যদি ভাগ্যে থাকে তাহলে দেখে নেওয়া যাবে। এরপরেই আমরা কিন্তু ডিনারটা সেরে নিচ্ছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো ট্যুরটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।